এক ভাই বোন একটা নির্জন দ্বীপে আটকে পড়ে। এরপর কেটে যায় 15টা বছর। তারা দুজন যুবক যুবতী হয়ে ওঠে। আর এরপর থেকে যখন ছেলেটি চান করতো তখন মেয়েটা লুকিয়ে তাকে দেখতো, আর মেয়েটা যখন চান করতো ছেলেটি তাকে দেখতো। এরপর এক রাতে তারা অনেক কাছাকাছি চলে আসে। আর এরপর কি হয় সেটাই জানবো আজকের গল্পে। শুরুতেই আমরা দুজন চাচাতো ভাই বোনকে দেখি। ছেলেটির নাম রিচার্ড, তার বয়স 9 বছর, আর মেয়েটির নাম ছিল অ্যামি, যার বয়স 7 বছর। তারা দুজন রিচার্ডের বাবার সঙ্গে একটি জাহাজে করে বাড়ি ফিরছিল। দুজন বাচ্চাই দুষ্টুমি করছিল, তাই রিচার্ডের বাবা তাদেরকে চুপ করে থাকতে বলে। ঠিক তখনই দেখা যায় যে জাহাজে আগুন লেগেছে। এতে জাহাজে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং চারপাশে ছোটাছুটি হইচই শুরু হয়ে যায়। চারপাশে ধোঁয়ার কারণে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। রিচার্ডের বাবা এবং আরো কয়েকজন মানুষ নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এক নৌকায় উঠে যায়, আর সেই জাহাজের রাঁধুনির নাম ছিল প্যাডি। সে রিচার্ড আর অ্যামিকে সঙ্গে নিয়ে একটি ছোট নৌকায় বসায়, কিন্তু আগুনে ধোঁয়ার কারণে তারা কিছুই দেখতে পাচ্ছিল না এবং সে তাদের নিয়ে অন্যদের থেকে আলাদা হয়ে অনেক দূরে চলে যায়। প্যাডি দুই বাচ্চাকে নিয়ে সমুদ্রের মাঝে খাবার দাবার ছাড়াই ভেসে বেড়াতে থাকে। পরের দিন সকালে প্যাডি আর দুই বাচ্চা দেখতে পায় তাদের সামনে একটা দ্বীপ। এটা দেখে প্যাডি খুব খুশি হয় এবং ছোট নৌকা নিয়ে তারা সেই দ্বীপে পৌঁছে যায়। সেই দ্বীপের চারপাশে সবুজে ঘেরা ছিল আর নারকেল গাছে ভরা। প্যাডি দ্বীপটা ঘুরে দেখতে শুরু করে, যদি কোথাও কোনো মানুষ দেখা যায় তবে তাদের কাছে সাহায্য চাইবে এই ভেবে, কিন্তু সে কাউকে খুঁজে পায় না। এখন তারা সম্পূর্ণভাবে এই দ্বীপে আটকা পড়ে যায়। তবে প্যাডির বুঝতে দেরি হয় না যে বেঁচে থাকার জন্য এই দ্বীপে প্রয়োজনীয় সব জিনিসই আছে। প্যাডি সেখানে একটি মদের পিপিও খুঁজে পায়, যা সমুদ্রে ভেসে এসে তীরে আটকে ছিল। একসময় রিচার্ড খেলতে খেলতে একটি মানুষের খুলি পায় এবং সেটি প্যাডিকে দেখায়। এটা দেখে প্যাডি রিচার্ডকে খুলিটি ফেলে দিতে বলে এবং বুঝতে পারে যে এখানে বিপদ আছে, তাই সে বাচ্চাদের নিয়ে দ্বীপের অন্যদিকে চলে যায়। রাতে যখন প্যাডি মদ খাচ্ছিল তখন দ্বীপের অন্য পাশ থেকে এক ধরনের আওয়াজ ভেসে আসে। এটা শুনে প্যাডি সাঁতরে সেই দিকে যায় সাহায্যের আশায়। সেখানে গিয়ে সে দেখে একটি মূর্তির ওপর মানুষের মাংসের টুকরো রাখা আছে। এটা দেখে প্যাডি বুঝে যায় যে এখানে মানুষের বলি দেওয়া হয়েছে। সে ভয়ে কেঁপে ওঠে এবং ফিরে এসে রিচার্ড এবং অ্যামিকে বলে, তোমরা দুজন আমাকে প্রতিশ্রুতি দাও যে যাই হোক না কেন কখনো দ্বীপের ওই পাশে যাবে না, আর এটাই জঙ্গলের নিয়ম, তোমাদের এটা মানতে হবে। কিন্তু তারা তো বাচ্চা, তাই তাদের মনে প্রশ্ন জাগে কেন প্যাডি তাদের সেখানে যেতে নিষেধ করছে। তখন প্যাডি বলে ওখানে নরখাদকরা থাকে যারা বাচ্চাদের খেয়ে ফেলে। রিচার্ডের মনে বিশ্বাস ছিল তার বাবা এসে তাদেরকে এখান থেকে নিয়ে যাবে। প্যাডিরও বিশ্বাস ছিল একদিন না একদিন তারা বাড়ি ফিরে যাবে, তাই ততদিন পর্যন্ত সে বাচ্চাদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। সে তাদের খাবার খুঁজে বের করা আর ঘর বানানো শেখাতে লাগে। পুরো 2 মাস ধরে সে তাদের জঙ্গলে বেঁচে থাকার কৌশল শিখিয়েছিল, যাতে যদি কখনো তার কিছু হয়ে যায় তাহলেও শিশুরা বেঁচে থাকতে পারবে। এরপর এক রাতে প্যাডি অনেক বেশি মদ খেয়ে ফেলে এবং দেখে যে তার মদের পিপেটা সমুদ্রে ডুবে যাচ্ছে। সে সেটাকে তুলতে যায়, কিন্তু নেশাগ্রস্ত থাকার কারণে সে জলে ডুবে যেতে থাকে। পরের দিন সকালে রিচার্ড আর অ্যামি ঘুম থেকে উঠে থাকে প্যাডি সেখানে নেই। তখন তারা দূরবীন দিয়ে দেখে যে প্যাডি দ্বীপের অন্য পাশে বালুর ওপর শুয়ে আছে। তারা ছোট নৌকা চড়ে প্যাডির কাছে যায়। তাদের মনে হয় প্যাডি হয়তো বেশি মদ খেয়েছে, তাই সে ঘুমোচ্ছে। তারা তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সে আর ওঠে না। তখন তারা বুঝতে পারে অতিরিক্ত মদ খাওয়ার কারণে প্যাডির মৃত্যু হয়েছে। এটা দেখে রিচার্ড আর অ্যামির খুব খারাপ লাগে, আর এখন তারা এই নির্জন দ্বীপে সম্পূর্ণ একা হয়ে যায়। অ্যামি রিচার্ডকে বলে, এখানে থাকলে আমার প্যাডির কথা খুব মনে পড়ে, আমি আর এখানে থাকতে পারবো না, আমাকে অন্য কোথাও নিয়ে চলো। রিচার্ড তার কথা মেনে নেয়। তারা নিজেদের জিনিসপত্র গুছিয়ে নৌকায় ওঠে আর দ্বীপের অন্যদিকে চলে আসে। এই জঙ্গলে তাদের থাকার জন্য উপযুক্ত মনে হয়। এখানে খাবার ও পানির কোনো সমস্যা নেই, তাই তারা দুজনে মিলে নতুন করে একটি বাড়ি বানাতে শুরু করে। শুরুতে অবশ্য তাদের অনেক কষ্ট করতে হয়, কিন্তু প্যাডি তাদের অনেক কিছু শিখিয়েছিল, তাই তাদের খুব বেশি অসুবিধা হয় না এবং তারা ধীরে ধীরে এই দ্বীপে বেঁচে থাকার জন্য কৌশল আয়ত্ত করে ফেলে। এইভাবে কয়েক বছর কেটে যায়। দ্বীপে থাকতে থাকতে তারা দুজনই বড় হয়ে ওঠে। রিচার্ড এখন 21 বছরের যুবক আর অ্যামির বয়স এখন 19 বছর। তারা একসঙ্গে মাছ ধরে ফল সংগ্রহ করে এবং মিলেমিশে জীবন কাটায়। আর এখন সময়ের সঙ্গে রিচার্ড আর অ্যামির শরীরে ও মনে পরিবর্তন আসতে শুরু করে, কিন্তু তারা এই পরিবর্তনগুলো বোঝে না এবং এগুলো সম্পর্কে একবারে অবগত থাকে। একদিন যখন অ্যামি নদীতে গোসল করছিল তখন প্রথমবার তার মাসিক শুরু হয় এবং রক্ত বের হতে থাকে। এটা থেকে সে ভয় পেয়ে যায় এবং রিচার্ডকে ডাক দেয়। রিচার্ড তার ডাক শুনে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু অ্যামি লজ্জায় তাকে দূরে চলে যেতে বলে। কিছুক্ষণ পর যখন অ্যামি গোসল সেরে জলের বাইরে আসে তখন রিচার্ড আবার তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছিল। তার মনে হচ্ছিল অ্যামি হয়তো কোথাও চোট পেয়েছে, কিন্তু অ্যামি কিছুই জানায় না। এতে রিচার্ডের রাগ হয় আর তার মনে হয় আগে তো অ্যামি কিছুই লুকোতো না, কিন্তু এখন অনেক কিছু গোপন করতে শুরু করেছে। এবার ধীরে ধীরে অ্যামি আর রিচার্ড একে অপরের প্রতি আকৃষ্ট হতে শুরু করে। রিচার্ড যখন শার্ট ছাড়া থাকে তখন অ্যামি তাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে, আর অ্যামি যখন নদীতে গোসল করতে যায় তখন রিচার্ড তাকে দেখে, কিন্তু সামাজিক জ্ঞানের অভাবে তারা কিছুই বুঝতে পারে না, কারণ ছোটবেলা থেকেই তাদের
তারা এখানে আটকে পড়েছিল এবং এইসব বিষয়ে কখনো তারা কিছু পড়েনি বা শোনেনি। আর এখানে রিচার্ড মাছ ধরে, ফল সংগ্রহ করে, আর আমি মাছ রান্না করে এবং কাপড় ধুয়ে রাখে। তারা একসঙ্গে হাসি ঠাট্টা করে আনন্দের সঙ্গে এই দ্বীপে জীবন কাটাতে থাকে। কিন্তু তখন তাদের আশা ছিল একদিন রিচার্ডের বাবা এসে তাদেরকে উদ্ধার করবে। একদিন আমি দ্বীপের এক কোণে ঢাকের শব্দ শুনতে পাই, সেই জায়গা থেকে যেখানে যেতে প্যারি তাদের কঠোরভাবে নিষেধ করেছিল। কিন্তু কৌতূহলবশত আমি একাই সেখানে চলে যাই। সে গিয়ে থাকে সেখানে একটা মূর্তি আছে যার নিচে থেকে রক্ত ঝরছিল। অ্যামির মনে হয় এই জায়গাটা পবিত্র, এটা হয়তো দেবতার স্থান। তাই সে দৌড়ে রিচার্ডের কাছে ফিরে এসে বলে, আমি দ্বীপের ওই পাশে গিয়েছিলাম যেখানে প্যাডি আমাদের যেতে মানা করেছিল। সেখানে আমি একটি মূর্তি দেখেছি, হয়তো সেটা ভগবানের ছিল। প্যাডি আমাদের মিথ্যে বলেছিল, ওখানে কোনো নরখাদক নেই। এটা শুনে রিচার্ড খুব রেগে যায়। সে বলে, আমরা তো প্যাডিকে কথা দিয়েছিলাম যে ওদিকে যাব না, কিন্তু তুমি সেখানে গিয়ে খুব বড় ভুল করেছো। তবে এরপর আর কখনো সেখানে যেও না। রাতে আমি যখন ঘুমোচ্ছিল তখন সে আর দুঃস্বপ্ন দেখে। সে দেখে রিচার্ড জলে ডুবে যাচ্ছে আর সে মারা গেছে। ভয়ে সে ঘুম ভেঙে চিৎকার করে ওঠে আর সে দেখে সকাল হয়ে গেছে আর রিচার্ড তার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাকে বলে, আমাকে প্রতিশ্রুতি দাও তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। তারা আবেগে ভেসে একে অপরকে জড়িয়ে ধরে আর রিচার্ড তাকে চুপ খায় এবং আরো কিছু করার চেষ্টা করতে যায়, কিন্তু আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দেয়। রাতে আবারও রিচার্ড অ্যামির কাছে আসার চেষ্টা করে, কিন্তু আমি তাকে দূরে যেতে বলে। এতে রিচার্ডের অনেক খারাপ লাগে আর সে চলে যায়। পরের দিন সকালে সে অ্যামির সঙ্গে কথা বলে না আর আমি তাকে রিচার্ড পাথরের আড়ালে কিছু করছে, কিন্তু সে বুঝতে পারে না সে কি করছে। যখন আমি তাকে ডাক দেয় তখন রিচার্ড রেগে যায় আর তাকে কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পর রিচার্ড যখন গাছ থেকে নারকেল পাড়ছিল তখন সে সমুদ্রে এত বছর পর প্রথমবার একটি জাহাজ দেখতে পায়। এটা দেখে সে দ্রুত গাছ থেকে নেমে একটা টিলার দিকে দৌড় দেয়, যেখানে সে অনেক কাঠ জমিয়ে রেখেছিল যাতে আগুন জ্বালিয়ে জাহাজে থাকা লোকেদের দৃষ্টি আকর্ষণ করে সাহায্য চাইতে পারে। কিন্তু রিচার্ড যখন সেখানে পৌঁছালো তখন অনেক দেরি হয়ে গেছে, জাহাজ ততক্ষণে অনেক দূরে চলে গেছে। এই সময় আমিও জাহাজটা দেখেছিল, তার হাতে আগুন জ্বালানোর সবথেকে বেশি সুযোগ ছিল, কিন্তু সে তা করেনি কারণ এখন তার এখানে অনেক ভালো লাগতে শুরু করেছিল আর সে এই জীবনকেই মেনে নিয়েছিল। পরে রিচার্ড ফিরে এসে আমির ওপর রেগে যায় আগুন না জ্বালানোর জন্য। সে বলে, আমি তোমাকে আর সহ্য করতে পারছি না, আমি একাই এখান থেকে চলে যাব। রিচার্ড ছোট নৌকায় উঠে সমুদ্রের পথে বেরিয়ে পড়ে, কিন্তু অর্ধেক পথ যেতেই নৌকা ভেঙে যায় এবং সে পানিতে পড়ে যায়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে আবার দ্বীপে ফিরে আসতে হয়। তখন আমি তাকে নিয়ে মজা করতে শুরু করে এবং বলে, এখন এই দ্বীপে আমাদের বাড়ি, আমাদের এখানেই থাকা উচিত। এটা শুনে রিচার্ড খুব রেগে যায় এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তারা একে অপরকে অপমান করতে থাকে। আমি বলে, আমি জানি তুমি পাথরের আড়ালে কি করো, আমি তোমার বাবাকে বলে দেবো। রিচার্ড বলে, তাহলে তুমি আমাকে কেন লুকিয়ে দেখো? আমি উত্তর দেয়, তুমিও তো আমাকে দেখো যখন আমি গোসল করি। এটা শুনে রিচার্ড প্রচন্ড রেগে গিয়ে তার দিকে একটা নারকেল ছুঁড়ে মারে, কিন্তু সেটা আমিকে লাগে না। এরপরে আমি রেগে নারকেল ছুঁড়ে মারতে সেটা রিচার্ডের মাথায় লাগে। এতে রিচার্ড ক্ষিপ্ত হয়ে আমিকে একটা চড় মারে এবং ঘর থেকে বের করে দেয়। রিচার্ড চিৎকার করে বলে, এই কুঁড়েঘর আমি বানিয়েছি, তুমি এখানে থাকতে পারবে না, আমি আর তোমাকে খাবারও দেবো না। এর ফলে বাধ্য হয়ে আমিকে বাইরে সারা রাত ঘুমোতে হয় এবং নিজের খাবারের ব্যবস্থা নিজেকেই করতে হয়। এই সময় তার প্রচন্ড কষ্ট হচ্ছিল, অথচ রিচার্ড তাকে নিয়ে হাসাহাসি করত। আর এই সময় আমি দ্বীপে থাকা সেই মূর্তির সামনে ফুল দিত এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করে। একদিন যখন সমুদ্র থেকে দ্বীপে ফিরছিল তখন তার পা বিষাক্ত স্টোন ফিশের ওপর পড়ে যায় আর তার বিষের প্রভাবে প্রচন্ড যন্ত্রণা হয় আর সে কোনোভাবে দ্বীপে ফিরে আসে। রিচার্ড যখন আমিকে অসুস্থ অবস্থায় দেখে তখন জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? আমি বলে, আমার পা স্টোন ফিশের ওপর পড়ে গেছে, তাই বিষের প্রভাবে আমি অসুস্থ হয়ে গেছি। আমি বলে, আমাকে আমার ঈশ্বরের কাছে নিয়ে যাও। রিচার্ড আমিকে কোলে তুলে সেই মূর্তির কাছে নিয়ে যায়। আমির অবস্থা খুব খারাপ ছিল এবং সে অজ্ঞান হয়ে যায়। রিচার্ড অনেক ভয় পায়, সে ভাবে আমির সাথে কিছু হয়ে যাবে না তো, তাই সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঈশ্বর দয়া করে আমিকে সুস্থ করে দাও। কিছুক্ষণ পরে আমির জ্ঞান ফিরে আসে এবং পুরোপুরি সে সুস্থ হয়ে যায়। রিচার্ড আমিকে দেখে খুশি হয়ে বলে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, যদি তোমার কিছু হয়ে যেত আমি এই দ্বীপে একা কি করতাম? আমি বলে, তুমি আমার উপর রেগে নেই? রিচার্ড বলে, না। এরপর তারা দুজনে আবার নিজেদের দ্বীপে ফিরে আসে। এরপর একদিন রিচার্ড আর আমি একসঙ্গে বসে গল্প করছিল। তারা একে অপরকে ভালোবাসার চোখে দেখে এবং চুমু শুরু করে। তারা নিজেদের প্রেমের অনুভূতি প্রকাশ করে এবং অঙ্গ হয়ে যায়। এটি প্রথমবার যখন তারা এই অনুভূতি বুঝতে পারছিল যা এতদিন ধরে তাদের মধ্যে লুকিয়ে ছিল। এখন তাদের এটি খুব ভালো লাগলো এবং একাধিকবার তারা একে অপরের কাছাকাছি হলো। এরপর তাদের খুব আনন্দ হলো এবং তারা দ্বীপে এক দম্পতির মতো থাকতে লাগলো। কয়েক মাস ধরে তারা একসঙ্গে থাকতে থাকে। এরপর রিচার্ড লক্ষ্য করতে শুরু করে আমি এখন আর আগের মতো তার কাছে আসে না এবং তার আচরণেও পরিবর্তন এসেছে। সে আমিকে জিজ্ঞাসা করে, তুমি কি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না? এবার আমি বলে, আমি জানি না, আমার ভালো লাগছে না, আমার বমি হচ্ছে। এরপর সে রিচার্ডের হাতটি নিজের পেটের ওপর রাখলো এবং বলে, আমার মনে হচ্ছে আমার শরীরের ভেতর কিছু অদ্ভুত ঘটছে। বাস্তবে আমি গর্ভবতী ছিল, কিন্তু তারা দুজনেই জানতো না। রিচার্ড মনে করে আমি বেশি খাচ্ছে, তাই হয়তো তার পেট ফুলছে এবং তার ভেতরে কিছু নড়ছে। এরপর এক রাতে রিচার্ড দ্বীপের অন্য পাশ থেকে সেই আগের শব্দ শুনতে পায়। যখন সে দেখার জন্য যায় তখন দেখে কিছু আদিবাসী লোক সেই মূর্তির সামনে একজন মানুষকে বলি দিচ্ছে। এটা দেখে রিচার্ড ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে আমির কাছে চলে আসে। ঠিক তখনই আমির প্রসব বেদনা শুরু হয় এবং সে জোরে চিৎকার
করতে লাগে। রিচার্ড দ্রুত অ্যামির কাছে আসে এবং প্রসবের সময় তাকে সাহায্য করতে শুরু করে। সেই রাতে অ্যামি একটি ছেলে সন্তানের জন্ম দেয় এবং তারা দুজনেই খুব খুশি হয়। তারা সেই শিশুর নাম রাখে প্যাডি। এরপর রিচার্ড আর অ্যামি শিশুকে তাদের কুঁড়ে ঘরে নিয়ে আসে। শিশুটি কাঁদছিল, তাই রিচার্ড ও অ্যামি তাকে খাবার ও জল দিচ্ছিল, কিন্তু তারা জানতো না শিশুটির এখন মায়ের দুধের প্রয়োজন। এরপর অ্যামি কি মনে করে শিশুটিকে নিজের কোলে নিল, আর তখন শিশুটি নিজে থেকে মায়ের দুধ খেতে শুরু করে। এরপর রিচার্ড অ্যামিকে বলে, আমি কিছু আদিবাসীকে সেই দেবতার সামনে বলি দিতে দেখেছি, যদি তারা এখানে আসে তারা আমাদের ক্ষতি করতে পারে, আর যদি তারা সেটা করে আমি তাদের ছাড়বো না। শিশুর আগমনের পর রিচার্ড ও অ্যামি আরো সুখী হয়ে ওঠে এবং শিশুকে অনেক ভালোবাসা দেয়। এরপর দ্বীপে কয়েক বছর কেটে যায়। শিশুটি বড় হতে শুরু করে। তারা তাকে সাঁতার কাটা, খেলা করা এবং কথা বলা শেখায়। একদিন তারা সবাই সমুদ্রের কাছে কাদামাটি মেখে খেলা করতে থাকে। ঠিক তখনই রিচার্ডের বাবা কিছু লোক নিয়ে একটি জাহাজে করে তাদের খুঁজতে আসে, কিন্তু তারা দূর থেকে তাকে তিনজন মানুষ পুরো কাদা মেখে সেখানে খেলা করছে। তারা তখন তাদের চিনতে পারে না। তারা মনে করে কেউ হয়তো এখানে ঘুরতে এসেছে এবং জাহাজ ঘুরিয়ে নেয়। রিচার্ড ও অ্যামি জাহাজটিকে দেখলেও তারা জাহাজকে কোনো সিগন্যাল দেয় না এবং চুপচাপ সেখানে থাকে, কারণ তারা এই জীবনেই সুখী ছিল এবং ফিরে যেতে চায় না। তাদের ভয় ছিল যদি তারা ফিরে যায় তবে তাদের সেই সমাজে যেতে হবে যেখানে কেউ তাদের বুঝবে না। এরপর রিচার্ড ও অ্যামি তাদের ছেলেকে নৌকায় চড়ে দ্বীপের অন্যদিকে যায় ফল সংগ্রহ করার জন্য। প্যারির মৃত্যুর আগে তারা কয়েক মাস এখানেই থেকেছিল। তারা চারপাশের জিনিসপত্র থেকে তাদের শৈশবের কথা মনে করতে শুরু করে। এরপর রিচার্ড ফল তুলতে চলে যায়, আর অ্যামি তার ছেলেকে নিয়ে তীরেই থেকে যায়। খেলতে খেলতে তার ছেলে বিষাক্ত বেরি তুলে নৌকায় রাখে। অ্যামি এটা দেখতে পায়নি। তারা দুজনেই রিচার্ডের অপেক্ষা করতে করতে নৌকায় ফিরে যায়, আর অ্যামি সেখানে ঘুমিয়ে পড়ে এবং যখন সে ওঠে তখন দেখে নৌকা তীর থেকে অনেক দূরে চলে গেছে। ঠিক তখনই তার ছেলে একটি দাঁড় পানিতে ফেলে দেয়। অ্যামি দাঁড় তোলার চেষ্টা করে কিন্তু সফল হয় না। তখন সে দ্রুত রিচার্ডকে ডাকতে থাকে এবং রিচার্ড সাঁতরে তাদের দিকে আসে। সেই সময় আমি চিৎকার করে বলে, তোমার পেছনে শাক আছে, দ্রুত এসো। রিচার্ড দ্রুত নৌকার দিকে এগোতে লাগলো, দান না নিয়েই। অ্যামি তাকে বাঁচানোর জন্য তার হাতে থাকা দাঁড় দিয়ে ষাঁড়টিকে আঘাত করে যাতে রিচার্ড নৌকায় উঠতে পারে। এতে রিচার্ড নৌকায় উঠতে পারে, কিন্তু তাদের কাছে আর কোনো দান নেই, তাই তারা নিজেদের দ্বীপে ফিরে যেতে পারছিল না। তারা নিজেদের হাত দিয়ে নৌকাটি তীরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জলের স্রোত খুব ছিল আর শার্কের আক্রমণের ভয়ে তারা সাঁতার কাটা সাহস পায় না, যে সমুদ্রে এগিয়ে যেতে থাকে। এভাবে তারা দুদিন ধরে সমুদ্রে ভেসে থাকে। তাদের ছেলে ক্ষুধার্ত হয়ে পড়ে, তাই সে বিষাক্ত বেরি খেয়ে ফেলে। এটা দেখে আমি ও রিচার্ড তাড়াতাড়ি চেষ্টা করে বেরি তার মুখ থেকে বের করতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, সে তা গিলে ফেলেছিল। তারা ভাবে তাদের ছেলে মারা যাবে, তাই তারা দুজনেও সেই বেরি খেয়ে নেয়, আর তারা তিনজনই নৌকায় শুয়ে মৃত্যুর অপেক্ষা করতে থাকে এবং একসময় তারা অজ্ঞান হয়ে যায়। আসলে সেই বেরি এত বিষাক্ত ছিল না, তারা শুধু অচেতন হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর রিচার্ডের বাবা জাহাজে এসে দূরবীনের সাহায্যে চারপাশ দেখছিল। ঠিক তখনই সমুদ্রে রিচার্ডের ছোট নৌকাটি তাদের নজরে আসে। এরপর রিচার্ডের বাবা ও তার লোকেরা ছোট নৌকায় চড়ে এসে দেখতে লাগলেন। তারা রিচার্ড ও অ্যামি এবং তাদের ছেলেকে অচেতন অবস্থায় পেল। রিচার্ডের বাবা জিজ্ঞাসা করে, তারা কি মারা গেছে? লোকটি উত্তর দেয়, না স্যার, তারা শুধু ঘুমোচ্ছে। এরপর তাদের বাঁচানো হয়, আর এই সময় সিনেমার কাহিনী এখানেই শেষ হয়। তো বন্ধুরা, যদি আপনাকে পুরো জীবন একজন মানুষের সঙ্গে একটা নির্জন দ্বীপে কাটাতে হয়, তো আপনি কাকে বেছে নেবেন? কি হবে সেই মানুষ? সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়।